আসসালামু আলাইকুম। এসেনশিয়াল ট্রেনিং অন অটোক্যাড কোর্সের আজকের লেসনে আমরা জানব ভিউ কিউব এবং নেভিগেশন বার সম্পর্কে। সো ভিউ কিউব টুলটি সাধারণত অটোক্যাডে আমরা 3D রিলেটেড কাজে ব্যবহার করি। তবে আমরা যদি আমাদের 2D উইন্ডোতে এই ধরনের কোনো আইসোমেট্রিক অবজেক্ট ড্র করতে চাই অথবা এই ধরনের কোনো অবজেক্ট মডিফিকেশন করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ভিউ কিউব টুলটি ইউজ করতে হবে। ফার্স্ট অফ অল, ভিউ কিউব টুলের উপরের এই দুইটি অ্যারো বাটন প্রেস করে আমরা আমাদের টোটাল ড্রয়িং উইন্ডোটিকে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ রোটেট করতে পারবো। যেমন আমি যদি এই বাটনে ক্লিক করি তাহলে আমাদের টোটাল উইন্ডোটি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হয়েছে, এবং এর নিচের বাটনে ক্লিক করে আবার আমরা চাইলে আমাদের উইন্ডোকে ক্লকওয়াইজ রোটেট করতে পারবো। দেন আমরা এই আইসোমেট্রিক অবজেক্টটির চাইলে ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, লেফট অথবা রাইট বিভিন্ন সাইড থেকে ভিউ দেখতে পারবো। যেমন আমরা যদি ভিউ কিউবের এই বাটনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফ্রন্ট ভিউ চলে এসেছে, এবং পাশের বাটনগুলো ক্লিক করে আমরা লেফট, রাইট এবং বিভিন্ন ভিউ আমরা দেখতে পারবো। পাশাপাশি আমরা যদি চাই এই অবজেক্টের আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিউ দেখতে, যেমন সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউ যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা ভিউ কিউবের এই বাম পাশের এজ বাটনে ক্লিক করলে আমাদের সামনে সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক ভিউটি চলে আসবে। অথবা আমরা যদি নর্থ ইস্ট আইসোমেট্রিক ভিউ দেখতে চাই তাহলে আমরা উপরের ডান পাশের বাটনে ক্লিক করলে আমাদের সামনে এই ভিউটি চলে আসবে। সো এইভাবে আমরা বেসিক্যালি ভিউ কিউবটি ইউজ করে থাকি। দেন আমরা কথা বলবো আমাদের নেভিগেশন বার সম্পর্কে। আমাদের নেভিগেশন বার থেকে আমরা 2D রিলেটেড কাজে সাধারণত প্যান এবং জুম অপশন দুটি ব্যবহার করি। যেমন প্যান বাটনে ক্লিক করলে আমাদের প্যান কমান্ডটি অ্যাক্টিভ হবে, এর মাধ্যমে আমরা আমাদের উইন্ডোটিকে যে কোনো দিকে মুভ করতে পারবো। তবে সাধারণত আমরা আমাদের মাউসের স্ক্রল হুইলটি যদি চেপে ধরি তাহলে অটোমেটিক আমাদের প্যান কমান্ডটি অ্যাক্টিভ হয়। পাশাপাশি আমরা যদি এখান থেকে জুম কমান্ডটি ইউজ করতে চাই তবে এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ক্যাটাগরিতে আমরা আমাদের ড্রয়িং উইন্ডোটিকে জুম করতে পারবো। এছাড়া আমরা যদি আমাদের কিবোর্ডে জাস্ট জে টাইপ করে এন্টার প্রেস করি তাহলে আমাদের জুম কমান্ডটি অ্যাক্টিভ হবে, এবং সেম অপশনগুলো আপনারা কমান্ড বারে দেখতে পাচ্ছেন। সো এখানে যদি আমি অল বাটনে ক্লিক করি তাহলে আমার ড্রয়িং উইন্ডোতে টোটাল যত ড্রয়িং আছে সব ড্রয়িং একসাথে আমার সামনে চলে আসবে। যেমন এই বাটনে ক্লিক করলে ড্রয়িংগুলো আমার সামনে চলে আসছে। অথবা আমরা যদি কোনো সেন্টার পয়েন্টের সাপেক্ষে আমাদের টোটাল উইন্ডোটিকে জুম করতে চাই তাহলে এই সেন্টার বাটনে আমরা ক্লিক করে আমরা যদি এখান থেকে সেন্টার স্পেসিফাই করি তাহলে সেই সেন্টারের সাপেক্ষে আমরা আমাদের উইন্ডোটিকে জুম করতে পারবো। পাশাপাশি আরও দুই ধরনের জুম আমরা সাধারণত ইউজ করে থাকি। তো আমরা আমাদের অবজেক্টগুলোকে উইন্ডো সিলেকশনের মাধ্যমে জুম করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে উইন্ডো সিলেক্ট করি তাহলে সেই উইন্ডো সিলেকশনের সাপেক্ষে আমাদের ড্রয়িং উইন্ডোটি জুম হবে। এবং লাস্ট অফ অল আমরা এই অবজেক্ট জুমটি বেশ ইউজ করে থাকি। যেমন কোনো একটি অবজেক্ট সিলেক্ট করলে শুধুমাত্র নির্দিষ্ট সেই অবজেক্টটি জুম হবে। যেমন আমি যদি তিনটি অবজেক্ট সিলেক্ট করে এন্টার প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অবজেক্ট তিনটি আমার সামনে চলে এসেছে। সো আশা করছি আজকের লেসন থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।